হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমাদের রেলওয়ে এনটিপিসি ইউজি লেভেল অর্থাৎ রেলওয়ে এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের নিউ অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি ফুল নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আপনাদের ভারতীয় রেলে কিন্তু টিসি থেকে শুরু করে টেন্স ক্লার্ক থেকে শুরু করে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সহ ভারতীয় রেলে কিন্তু বিভিন্ন ক্লার্ক পোস্টে নিয়োগ হতে চলেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই ডিটেলস জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, তো এটি হলো আমাদের নতুন বিজ্ঞপ্তি রেলওয়ে এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের। তো এখানে সবার উপরে বলে দিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ আরআরবি। এখানে সিএন নাম্বার দেওয়া হয়েছে অর্থাৎ সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 6/2024। তো এখানে আমরা এই নোটিশে এক এক করে ডিটেলস জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে টেবিল অফ কন্টেন্টস এখানে দেওয়া রয়েছে। তো আমরা এখানে নিচে চলে আসবো। তো নিচে সবার প্রথমে এখানে টাইম টেবিল দেওয়া রয়েছে। তো এখানে 21 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে অনলাইন অ্যাপ্লাই, অর্থাৎ আগামীকাল থেকে 21/9/2024 থেকে এই রেলওয়ের আন্ডার গ্রাজুয়েট লেভেলের অ্যাপ্লাই কিন্তু শুরু হচ্ছে এনটিপিসির। এবং ক্লোজিং ডেট এখানে দেওয়া রয়েছে 20/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 20 তারিখে কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে। তার পরবর্তী ফি পেমেন্টের লাস্ট ডেট 21/10/2024। এর পরবর্তীতে এখানে কারেকশন মডিফিকেশন করার ডেট এখানে রয়েছে। তো এখানে আমরা কী পোস্ট রয়েছে, তো এখানে রেলওয়ের বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট লেভেলের বিভিন্ন পোস্ট রয়েছে। তো এখানে কিন্তু আপনারা শুধুমাত্র এইচএস পাশে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ হায়ার সেকেন্ডারি পাশে। তো এখানে রয়েছে 1 নম্বরে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক রয়েছে, টেন্স ক্লার্ক রয়েছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্ট রয়েছে। তো এখানে নিচে ডিটেলস ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে 2022টি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 361টি। 990টি ভ্যাকেন্সি রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টে, আর এখানে 72টি ভ্যাকেন্সি রয়েছে টেন্স ক্লার্কে। সব মিলিয়ে কিন্তু 3445টি ভ্যাকেন্সির এখানে রয়েছে। আর জোন ওয়াইজ কিংবা আরআরবি ওয়াইজ যে ভ্যাকেন্সি, তো সেটি আমরা পরবর্তীতে দেখে নেব। আর এখানে কিন্তু এই নোটিফিকেশনে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 33 বছর, অর্থাৎ 18 থেকে 33 বছর জেনারেল ক্যান্ডিডেটদের এজ হয়ে থাকলে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে আপনার এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরা বয়সে ছাড় পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ লিমিট এখানে দেওয়া রয়েছে আন্ডার গ্রাজুয়েট লেভেলের এনটিপিসি। তো এখানে এসটি ক্যালকুলেট করা হবে 1/1/2025 হিসেব অনুযায়ী। এছাড়া কিন্তু এখানে কোভিডের জন্য কিন্তু 3 বছরের বয়স ছাড় কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে সেই জন্য কিন্তু এখানে 30 থেকে 33 করা হয়েছে। ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছরের, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের বয়সের ছাড় আপনারা এখানে পেয়ে যাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমরা একটু পরে দেখে নিচ্ছি। তার পরবর্তীতে এখানে এক্সামিনেশন ফি রয়েছে 500 টাকা, কিন্তু এখানে আপনাদের আবেদন ফি হিসেবে লাগবে ফর অল ক্যান্ডিডেটস। আর এখানে কিন্তু আপনাদের পিডব্লিউডি ফিমেল ট্রান্সজেন্ডার এক্স সার্ভিসম্যান এসসি এসটি মাইনরিটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 250 টাকা আবেদন ফি হিসেবে দিতে হবে। তো এখানে অনলাইনে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে এখানে এই পেমেন্ট এবং তার সাথে সাথে অনলাইন ফর্ম ফিল আপটিও আপনারা করে নিতে পারবেন। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে। তো এখানে রিক্রুটমেন্ট প্রসেসে এখানে আপনাদের সর্বপ্রথমে সিবিটি 1 হতে চলেছে, ফার্স্ট স্টেজ সিবিটি। তো ফার্স্ট স্টেজ সিবিটির এখানে ডিটেলস এখানে রয়েছে এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের মতনই কিন্তু এখানে সেম সিলেবাস এখানে রয়েছে 40-30-30। এবং সিবিটি 1 কোয়ালিফাই করার পরে কিন্তু এখানে আপনাদের সিবিটি 2 দিতে হবে, অর্থাৎ সেকেন্ড স্টেজ সিবিটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। 120 নাম্বার থাকতে চলেছে, 120টি কোশ্চেন, 120 নাম্বারের মার্কস এখানে এক্সাম কিন্তু আপনাদের সিবিটি 2তে কিন্তু আপনাদের দিতে হবে। তার পরবর্তীতে এখানে কম্পিউটার বেসড স্কিল টাইপিং স্কিল টেস্ট কিন্তু থাকতে চলেছে বিভিন্ন পোস্টের। তো সেটি আমরা একটু পরেই দেখে নিচ্ছি। তো এখানে বলে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সিবিটি 1-এ কমন ফর অল পোস্ট এবং সিবিটি 2তেও কিন্তু একটি পরীক্ষা হতে চলেছে। আর এখানে কিন্তু টাইপিং স্কিল টেস্ট রয়েছে এখানে 2 নম্বর আর 3 নম্বর পোস্টের জন্য অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, আর এখানে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টের জন্য কিন্তু এখানে টাইপিং আপনাদেরকে অবশ্যই শিখতে হবে। হাউ টু অ্যাপ্লাই এখানে রয়েছে আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মাধ্যমে কিন্তু এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা অ্যানেক্সার এতে চলে এসেছি। তো অ্যানেক্সার এতে কিন্তু এখানে পোস্ট প্যারামিটার দেওয়া রয়েছে। তো লেভেল 3 যে পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তো এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে, তো এগুলো সবগুলো কিন্তু শুধুমাত্র এখানে ক্লাস 10 পাস হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বলে দেওয়া হয়েছে যে ক্লাস 10 অর হচ্ছে ইটস ইকুইভ্যালেন্ট, এবং তার সাথে পার্সেন্টেজ চাওয়া হয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে যে নট লেস দ্যান হচ্ছে 50% মার্কস ইন দ্য এগ্রিগেট, এবং তার পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে 50% মার্কস হচ্ছে ইজ নট টু বি insisted হচ্ছে আপন ইন কেস অফ এসসি এসটি
পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 50% মার্কস না হলেও চলবে। এবং তার পরবর্তী বলে দিয়েছে ক্যান্ডিডেটস হচ্ছে হু প্রসেস হচ্ছে কোয়ালিফিকেশন হায়ার দ্যান 12। তার পরবর্তীতেও কিন্তু এখানে আপনাদের 12+, এখানে 12 স্ট্যান্ডার্ড কিন্তু এখানে কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে। তো এখানে সবগুলো পোস্টে কিন্তু এখানে ক্লাস 10 পাস, ক্লাস 12 পাস হয়ে থাকতে হবে। তো এইচএস পাস হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে এই রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে টাইপিং এখানে রয়েছে এই 2 নম্বর পোস্টের জন্য আর 3 নম্বর পোস্টের জন্য। আর এখানে টাইপিং কিন্তু আপনাদেরকে কিন্তু অবশ্যই লাগবে, এখানে টাইপিং চাওয়া হয়েছে। তো এখানে বলে হয়েছে যে টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ আর হিন্দি অন কম্পিউটার ইজ এসেনশিয়াল। ওখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই টাইপিং শিখতে হবে এই দুটো পোস্টের জন্য। তার পরবর্তীতে এখানে অ্যানেক্সার ওয়াইজ কিন্তু এখানে অ্যানেক্সার বিতে এখানে আরআরবি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। তো আহমেদাবাদের ভ্যাকেন্সি রয়েছে, আজমেরের ভ্যাকেন্সি রয়েছে, বেঙ্গালুরু, ভোপাল। তো আমরা কলকাতার ভ্যাকেন্সিটা দেখে নেব। তো কলকাতাতে ভালো ভ্যাকেন্সি, এখানে গুয়াহাটি ভ্যাকেন্সি রয়েছে 175টি টোটাল। আর কলকাতাতে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আপনারা 452টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে কলকাতাতে। আর এখানে ক্যাটাগরিজ ভ্যাকেন্সি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন, ক্যাটাগরিজ ভ্যাকেন্সি এবং তার সাথে সাথে পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে রয়েছে। আর এই ফুল পিডিএফটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। তো এখানে মালদার এখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 12টি, খুবই কম রয়েছে ভ্যাকেন্সি। শিলিগুড়িতেও কিন্তু এখানে মুম্বাইতে দেখতে পাচ্ছেন 699টি ভ্যাকেন্সি রয়েছে মুম্বাইতে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে। প্রয়াগরাজ রয়েছে অর্থাৎ এলাহাবাদ, এবং তার পরবর্তীতে সেকেন্দ্রাবাদ রয়েছে। শিলিগুড়িতেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। শিলিগুড়ি আরআরবিতে 42টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তার পরবর্তী তিরুবনন্তপুরম রয়েছে, এবং সব মিলিয়ে কিন্তু আমাদের এখানে 3445টি ভ্যাকেন্সি এখানে নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট। আরআরবি এনটিপিসির এখানে আমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছে। তো এই ফুল নোটিশটি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।